অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা ছিল আজ। তবে যে বাহনে করে তাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি দেওয়ার কারণে তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে কিছু সময় আগেই কিন্তু জানানো হয়েছে আজ নয়, বরং 7 তারিখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে। এই মুহূর্তে আপনাদের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বেশ কিছুদিন যাবতই অর্থাৎ গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে অর্থাৎ হৃদরোগের অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি ভর্তি হয়েছেন। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পর থেকেই শুরু হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন উঠেছিল যে খুব দ্রুতই তাকে বিদেশ নেওয়া হতে পারে। তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি থাকে অর্থাৎ উন্নতি না ঘটায় তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়া সম্ভব হয়নি। আজ অর্থাৎ 5 তারিখ তাকে কিন্তু বিদেশ নিয়ে যাওয়ার একটা কথা থাকলেও আজও কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না। এর আগে আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষ চিকিৎসকের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিল এবং আজ কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না। এই কথাটি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করেছে গণমাধ্যমকে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। বিজেপির আরও একটি টহল দল কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়াকে বিদেশ নিয়ে যেতে অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে তার পুত্রবধূ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মূলত বাংলাদেশে এখনো এসে পৌঁছায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বিলম্ব হচ্ছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে। যান্ত্রিক ত্রুটির কারণে মূলত এই বিলম্ব এবং যার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ আগমনের যে তারিখ সেই তারিখও কিন্তু পিছানো হয়েছে। দর্শক, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বেশ কিছুদিন যাবৎ বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু করছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা এবং যে বিদেশি চিকিৎসকের টিম রয়েছে তারা। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি থাকার কারণে মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং সবকিছু ঠিক থাকলে আজই কিন্তু বিদেশ নিয়ে যাওয়ার কথা কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু কাল রাতে বলেছেন যে সবকিছু ঠিক থাকলে আজ ভোরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হবে। কিন্তু যে অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই যাত্রায় বিলম্ব হচ্ছে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা ছিল আজ। তবে যে বাহনে করে তাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি দেওয়ার কারণে তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে কিছু সময় আগেই কিন্তু জানানো হয়েছে আজ নয়, বরং 7 তারিখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে। এই মুহূর্তে আপনাদের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বেশ কিছুদিন যাবতই অর্থাৎ গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে অর্থাৎ হৃদরোগের অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি ভর্তি হয়েছেন। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার
পর থেকেই শুরু হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন উঠেছিল যে খুব দ্রুতই তাকে বিদেশ নেওয়া হতে পারে। তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি থাকায় অর্থাৎ উন্নতি না ঘটায় তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়া সম্ভব হয়নি। আজ অর্থাৎ 5 তারিখ তাকে কিন্তু বিদেশ নিয়ে যাওয়ার একটা কথা থাকলেও আজও কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না। এর আগে আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষ চিকিৎসকের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিল এবং আজ কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না। এই কথাটি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করেছে গণমাধ্যমকে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। বিজেপির আরও একটি টহল দল কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে তার পুত্রবধূ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মূলত বাংলাদেশে এখনো এসে পৌঁছায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বিলম্ব হচ্ছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে। যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই বিলম্ব এবং যার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ আগমনের যে তারিখ সেই তারিখও কিন্তু পিছানো হয়েছে। দর্শক, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বেশ কিছুদিন যাবৎ বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু করছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা এবং যে বিদেশি চিকিৎসকের টিম রয়েছে তারা। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি থাকার কারণে মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং সবকিছু ঠিক থাকলে আজই কিন্তু বিদেশ নিয়ে যাওয়ার কথা কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু কাল রাতে বলেছিলেন যে সবকিছু ঠিক থাকলে আজ ভোরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হবে। কিন্তু যে অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই যাত্রায় বিলম্ব হচ্ছে।